বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 219 জন নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে 111 পরবর্তী দীর্ঘ প্রায় 2 দশক পরে, গণতান্ত্রিক দীর্ঘ সংগ্রামের পরে 219 জনের মধ্যে আমি একজন। আমাকে এই সংসদে মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, আমাদের পার্টি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি দীর্ঘ প্রায় 2 দশকের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসাবে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই সুযোগে আমি তার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করে। তার যে অবদান, সে অবদান এবং বিশেষ করে উনি যে মিথ্যা মামলায় আদালতে দাঁড়িয়ে যে একটি তার জবানবন্দি দিয়েছিলেন, সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি উপাখ্যান হয়ে থাকবে। আমি আজকের এই বক্তব্যের এই কালে আমি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আপনার প্রিয় সহধর্মিণী মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমি সংক্ষিপ্তভাবে এই 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে আমি নোটিশ দিয়েছিলাম মাননীয় স্পিকার। পাবনা মেডিকেল কলেজটা বন্ধ করেছিলেন এরশাদ, চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। সেটাতে এখনও মেডিকেল কলেজে 500 শয্যার একটা অনুমোদন ছিল, অন্যত্র চলে গেছে। পাবনা সদর হাসপাতালে, যেটা বেগম খালেদা জিয়া উদ্বোধন করে আসছিলেন 500 হসপিটাল, সেটা অন্য একটা জায়গায় নিয়ে গেছে। এবং পাবনা মানসিক হাসপাতালের বরাদ্দ সেখানে এখনও ঝুলে রয়েছে।